সময়টা 30 মে 1981, স্থান চট্টগ্রাম। প্রচন্ড বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারদিক। কর্মব্যস্ত দিন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘুমিয়ে আছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা। প্রেসিডেন্ট কি আর জানতেন তাকে হত্যার জন্যই প্রস্তুত হচ্ছে একদল আর্মি অফিসার। কালুরঘাট ব্রিজের সামনে এসে থামলো গাড়িবহর। সেখানে আগে থেকে অপেক্ষায় ছিলেন মেজর ফজলুল হক, সুবেদার জাফর চৌধুরী ও নায়েক সুবেদার সোলাইমান। গাড়ি থেকে নেমে সঙ্গে নিয়ে আসা 3টি হ্যান্ড লাঞ্চার, 11টি SMG এবং 3টি গ্রেনেড ফায়ারিং রাইফেল প্রস্তুত করে ফেললেন সেনা অফিসাররা। পর্ব সমাপ্ত হবার পর শেষবারের মতো সবাইকে ব্রিফ করলেন কর্নেল মাহবুব। সবাইকে প্ল্যান সম্পর্কে আবারও মনে করিয়ে দিয়ে সতর্ক থাকলেন। দেখতে দেখতে তখন রাত 3টা বেজে 30। 3টা পিকআপে উঠে বসলেন মোট 16 জন অফিসার। গাড়ি এগিয়ে চলল সার্কিট হাউসের দিকে। 3টা পিকআপের দায়িত্ব দেওয়া হয়েছে 3টি গ্রুপকে। ভোর 4টার দিকে সার্কিট হাউসের কাছাকাছি চলে এলো 3টি পিকআপ। ততক্ষণে বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। পুরো শহরের মানুষ ঘুমিয়ে, জিয়াউর রহমানও গভীর ঘুমে। সার্কিট হাউসের বাইরের গেট বন্ধ, জানালাগুলো অন্ধকারে ঢেকে আছে। এই অবস্থাতেই 2টি পিকআপ গেটে ধাক্কা